হরে কৃষ্ণ। ভাগবতে প্রহ্লাদ মহারাজ উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? যে প্রহ্লাদ কর্তৃক ভাগবত ধর্মের উপদেশ। তো প্রহ্লাদ উপদেশ দিচ্ছে এই কলি পাপাহত মানুষকে। তাহলে এটা কতদিন আগে দিয়েছিল? হাজার হাজার বৎসর আগে। তাহলে সেই ভক্ত প্রহ্লাদ তিনি যে বলেছিলেন আজকের দিনের কথা চিন্তা করে, আর সেই বেদব্যাস ভাগবত রচনা করলেন আজকের কলিকালের অবস্থা দেখে, তাহলে সেই মানুষের অবস্থাটা কি রকম হবে? তাহলে ভাগবত সেটা বর্ণনা করলেন। তাহলে আমরা যত যাই চেষ্টা করি না কেন, আমাদের ভাবনা চিন্তা করেই আজকে এতদিন আগে লেখা হয়ে গেল, আর সেগুলোই আজকে আমরা দেখতে পাচ্ছি। কি ভাগবতে কি বলছে? যে দেখুন, কেহ নাহি তাহাদের ভুলিবারে পারে, সর্বদিকে বদ্ধ তারা থাকে এ সংসারে, পরমায়ু ক্ষয় পায় কুটুম্ব পোষণে, জানিতে না পারে কবু থাকিয়া অজ্ঞানে। তাহলে সংসারী জীব কি করে? আত্মীয় স্বজনে এরা কুটুম্ব পোষণে, তাহলে আত্মীয় স্বজনের এর ভরণ পোষণ এই নিয়ে মাতামাতি করে কি করছে? পরমায়ু ক্ষয় করছে। তাদের যে আয়ুকাল অল্প সময়, তারা উদ্ধারের চিন্তা করছে না। কলি পাপাহত জীবের এটাই হচ্ছে মূল কারণ, মূল দোষ, যে তারা চিন্তা করে না। তারা ভাবছে যে পৃথিবীতে যে কয়েকদিন আছি আমরা ভালো মন্দ খেয়ে যাব, আমরা পৃথিবীতে এসেছি খাওয়ার জন্য, ভালো মন্দ করার জন্য, এটাই তাদের ভাবনা। তাহলে কিভাবে মায়ায় তারা আচ্ছাদিত আছে। যার জন্য বলছে জানিতে না পারে কবু থাকিয়া অজ্ঞানে। তারা অজ্ঞান, এতটাই তারা অজ্ঞানী হয়ে আছে। ত্রিতাপে তাপিত তারা বুঝিতে না পারে, আত্মীয় পোষণে তারা শুধু কালহরে। তাহলে ত্রিতাপে মানে আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক, এই তিন ধরনের তাপে তারা সবসময় যন্ত্রণা পাচ্ছে সংসারে, কখনো তারা হরিমুখী হচ্ছে না, যাচ্ছে না। তাহলে জীবের এটাই হচ্ছে তার অজ্ঞানতার কারণ। শুধু দেখবেন যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে নিয়েই তাদের যত আনন্দ ফুর্তি, এ কারণে করে তারা পরশ হরণ, ইহ জন্মে রাজদণ্ড করিবে বরণ। তারা রাজদণ্ড ভোগ করতে রাজি, কিন্তু কখনো তারা গুরুদণ্ড নিতে রাজি নয়। তাহলে এই রাজদণ্ড, যমদণ্ড এরা ভোগ করবে হাজারবার। সংসারে বারবার এই ধরনের মায়াবদ্ধ জীব এইভাবে বারবার যন্ত্রণা পাবে, দুঃখ পাবে, কষ্ট পাবে, তবু তারা সহ্য করবে, কিন্তু কখনো ভগবানের স্মরণে, সাধুগুরু বৈষ্ণবের স্মরণে কখনো তারা আসতে চায় না। এই হচ্ছে মায়াবদ্ধ জীবের মূল কারণ। তাহলে কি বলছে? তাহলে পরকালে নরকেতে পাইবে আশ্রয়, লোভ সম্বরণে তবু সমর্থ না হয়। তাহলে পরকালে কি হবে? তারা নরকগামী হবে, লোভকে তারা সম্বরণ করতে পারছে না। আত্মপর ভাবনায় সদা মগ্ন রয়, তবুও না পারে তারা ছাড়িতে বিষয়। তাহলে আত্মপর ভাবনায় সদা মগ্ন রয়, তাহলে সেই আত্মার উদ্ধারের কোনো চিন্তা করে না তারা। তবুও তারা সংসারের এই বিষয় আশয়কে ত্যাগ করতে পারে না, এটা ছাড়তে কখনো পারে না। তৃণ নরনারী নাহি পায় মুক্তির সন্ধান, তাই বলি ভাইগণ লব এই জ্ঞান। বিষয় আসক্ত দৈত্যে সবে ত্যাগ করো, একান্ত স্মরণ লও শ্রীহরির গোচর। মুক্তিদাতা তিনি শুধু মিছে সব, আর মুনিগণ ভজে সদা শ্রীপদ তাহার। তাহলে প্রহ্লাদ মহারাজ বলছে কি? বিষয় আসক্ত দৈত্যে সবে ত্যাগ করো। তাহলে এই বিষয়ের আকাঙ্ক্ষাকে তোমরা ত্যাগ করো। ত্যাগ করে কি বলছে? যে দৈত্য স্বভাবটা, এটা তোমরা দূরীভূত করো, করে একান্ত স্মরণ লও শ্রীহরির চরণে। তাহলে যিনি মুক্তিদাতা তিনি একমাত্র জগতের সার, যেটা সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষি যোগীরা যার ধ্যান করে দিবানিশি। সর্বজীবে সমদর্শী তিনি মহাশয়, তাহারে সন্তুষ্ট করা শক্ত কিছু নয়। তাহলে বলছে সর্বজীবে সমদর্শী তিনি মহাশয়, যিনি সর্বজীবের প্রতি সমান ভাব,
ভগবানের লক্ষ্য সবার প্রতি সমান। তাহলে যিনি সর্বজীবে সমদর্শী, তাহলে তাহাকে সন্তুষ্ট করা তেমন কিছু নয়। আসলে কথা হচ্ছে, আমার মনটাকে আমি যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে পারি, তাহলে ভগবানের চরণ পাওয়া বা তার মন পাওয়া তেমন কিছু নয়। কিন্তু সেই বস্তুটাই আমরা দিতে অনেক সময় অনেক সংকোচ করি। সজীবে নির্জীবে তিনি বিশ্বময়, সর্বভূতে আছে সেই গুণত্রয়। তাই বলি শোনো ভাই দৈত্যের কুমার, ত্যাগ করো মম বাক্যে অসুর আচার। তা বলছে তোমরা তো অসুরের সন্তান, যাই হোক তোমরা আমার বন্ধু বা আপনজন, তাই আমি বলি যে এই দৈত্যের স্বভাবটা তোমরা সবাই ত্যাগ করো, ত্যাগ করে আমার কথা লও। সর্বভূতে দয়া করো, স্থির করো মন, চিন্তা মাত্র দেখিবারে পাবে নারায়ণ। তোমরা সেই দৈত্য ভাব অসুর ভাবকে ত্যাগ করে একমাত্র ইষ্টদেবের আরাধনা করো, ভগবানের আরাধনা করো, তোমরা সেই ভগবানকেই দেখতে পারবে। উপাসনা করি যদি তোষ নারায়ণে, না রবে অলভ্য কিছু তোমার জীবনে। তাহলে উপাসনা করি মানে তাহলে সেই ভগবানের চরণে একান্ত মন প্রাণ সঁপে দিয়ে যদি তোমরা সেই ভগবানকে ডাকো, শুদ্ধ চিত্তে যদি সেই ভগবানকে ডাকো, তাহলে কি হবে? তোমাদের জীবনে কোনো আর দুঃখ থাকবে না, দূরে যাবে ভব ভয়, হবে শান্তিময়, মায়ার প্রভাব পাবে করিবারে জয়। তখন যখন ভগবানের চরণে এই মন প্রাণ সঁপে দিবে, তখন তোমাদের আর দুঃখ থাকবে না, তখন আর এই মায়ার কোনো ভয় থাকবে না। হেন উপদেশ আমি নারদ গোচর, শিখিয়া হরির দেখা পাই নিরন্তর। আমি কোথায় পেলাম? আমি সেই নারদের মুখে এই হরি কথা শ্রবণ করেছিলাম, কৃষ্ণ কথা, যার জন্য বিশ্বাস করে আমি সেই নারদের কথা অনুসারে ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়েছিলাম, আর তার কৃপাতেই আমি সেই শ্রীহরির চরণ লাভ করেছি এবং তাকে দর্শনও করেছি। কাজে তোমরা এই দৈত্য ভাবকে পরিত্যাগ করে তোমরা সেই ভগবানের চরণে মন প্রাণ সঁপে দাও, ভগবানের শরণে এসে যাও, তাহলে তোমাদের ভববেদী দুঃখ নাশ হয়ে যাবে, আর সেই শুদ্ধ ভক্তির দ্বারাই তোমরা ভগবানের চরণ দর্শন লাভ করবে। আপনারে ক্ষুদ্র বলে না ভাবিও কবহু, অনায়াসে পেতে পারো যিনি সেই বিভু। তাহলে কখনো ভাববে না যে আমি ক্ষুদ্র জীব, আমাকে কি ভগবান দর্শন দেবে, কখনো এই ধরনের ভাবনা ভাববে না। অনায়াসে পেতে পারো যিনি বিভু। তাহলে তুমি যদি সেই শুদ্ধ চিত্তে তার চরণে যদি মন প্রাণ সঁপে দিয়ে তুমি ডাকতে পারো, যদি সেই ঈশ্বরকেই যদি তুমি সর্বশক্তিমান বলে ভাবো, তিনিই যদি সব কিছু, তুমি মন প্রাণ সঁপে দিয়ে ডাকো, তোমরা ডাকো, তাহলে সেই বিভু চৈতন্য রূপে সেই ভগবান অবশ্যই তোমাকে কৃপা করবে। অর্জুনের সখা কৃষ্ণ দেবর্ষি নারদে, দিলেন দুর্লভ জ্ঞান তার পারিষদে। ভগবানে ভক্ত যারা যদি ক্ষুদ্র হয়, তবুও পাইবে জ্ঞান জানিবে নিশ্চয়। তাহলে ভগবানের ভক্ত যদি ক্ষুদ্র হয়, তাহলে ভগবানের কাছে কেউ ছোট বড় নয়। তাহলে যদি সে ক্ষুদ্র হয়, সে যদি ছোট হয়, সে যদি কিছু নাও জানে, সে যদি অজ্ঞানী হয়, যদি ভগবানের ভক্ত হয়, ভগবানের চরণে যদি মন প্রাণ সঁপে দেয়, তাহলে ভগবান তাকে অভয় দিয়ে থাকেন। যার জন্য বলছে যে যদি ক্ষুদ্র হয় তবুও পাইবে জ্ঞান জানিবে নিশ্চয়। ভগবান কৃপা করে তাকে অনেক কিছু জানান, অনেক কিছু তাকে শেখান, এমনকি ভগবান তাকে সেই চরণ দর্শন করান। দেবর্ষি নারদ কাছে এই জ্ঞান পাই, ভাগবত ধর্ম কহি তোমাদের ঠাই। আমি সেই দেবর্ষি নারদের কাছে এই ভগবত তত্ত্বজ্ঞান পেয়ে নিজেকে উপলব্ধি করে, যার জন্য তোমাদের কাছে আমি বললাম ভাই। তাই বলি বন্ধু সবে ধরো মম বাণী, প্রাণপণে সেবা করো সেই চক্রপাণী। তাহলে বিশ্বাস করে এই আমার কথাগুলো তোমরা শ্রবণ করো বা ধরো,
প্রাণপণে সেবা করো, সেই তাহলে মন প্রাণ দিয়ে তোমরা সেই ভগবানের আরাধনা করো, তাহলেই তোমরা সেই ভগবানের চরণ লাভ করবে। প্রহ্লাদের বাক্য শুনি অমৃত সমান, আনন্দে মাতিল যত বালকের প্রাণ। তাহলে এই রকম সেই ভক্তের কথা শুনে সমস্ত দৈত্যের সন্তান এই ভক্ত প্রহ্লাদের কথা শুনে তারাও ভক্তে পরিণত হলো, তারা আনন্দে মেতে গেল। কেহ বলে যা কহিলে অপরূপ অতি, পুনরায় বলো ভাই শুনিব সম্প্রতি। তাহলে দেখুন, কৃষ্ণ ভক্তের কথা যদি শ্রবণ করা যায় তাহলে সেই দৈত্য ভাবটাও ধ্বংস হয়ে কৃষ্ণ ভক্তে পরিণত হওয়া যায়। তার প্রমাণ ভক্ত প্রহ্লাদ। আমরাও যেন এইভাবে সেই বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে হরিকথা শ্রবণ করে আমাদের চিত্তটাকে যেন আমরা শুদ্ধ করে সেই ভগবত ভক্তিতে পরিণত করতে পারি। এইভাবে আমরা প্রতিদিন চেষ্টা করব কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য, হরিভক্ত হওয়ার জন্য, ভগবানের কথা শ্রবণ করে। হরে কৃষ্ণ। আজকের আলোচনার বিষয় এখানে বিশ্রাম রাখি, তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হরে কৃষ্ণ। রাধে রাধে। সুখে থাকুন, শান্তিতে থাকুন। হরে কৃষ্ণ।